আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমের ঝুরি আচার রেসিপি নিয়ে। তো সেই জন্য আমার কিছু আম লাগবে। তো আমি বাজার থেকে এখানে 5 কেজি আম কিনে এনেছি ঝুরি আচার তৈরি করার জন্য। তো ঝুরি আচার বানানোর জন্য আমার 5 কেজি আমি লাগবে না। এখান থেকে আমি 2 কেজি আম রেখে দেব, আর 3 কেজি আম দিয়ে আমি ঝুরি আচারের রেসিপিটা দেখিয়ে দেব। আমের ঝুরি আচার তৈরি করার জন্য যখন আমের বিচিটা একটু শক্ত হয়, হাঁস হাঁস হয়, ওই পর্যায়ে গিয়ে আমের ঝুরি আচারটা তৈরি করলে আমের ঝুরি আচারটা সুন্দর হয়। কিন্তু ওর বাবা যেহেতু আগেই মানে আমের বিচিটা আঁটি হওয়ার আগেই নিয়ে এসেছে, এতগুলি আম এত ফেলে তো আর দিতে পারি না। তো তার জন্য আমি একটু অন্যরকমভাবে করলাম, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো আমগুলি আমি 3 কেজি আম নিয়ে এখানে চুচাগুলি ফেলে নিচ্ছিলাম। আমের খোসা ফেলানোর সময় সবুজ যে ভাবটা সেটা একদম পরিষ্কার করে ফেলে দিতে হবে। তো এই তো এভাবে আমি যেহেতু আঁটি শক্ত হয়েছিল না, তাই মাঝখানে ফালি করা যাচ্ছিল, মাঝ করে ফালি করে নিয়েছি। আর কিছু আম যেগুলি আঁটি একটু শক্ত হয়েছে সেগুলি আমি কিন্তু আস্তই রেখে দিয়েছি, সেগুলি আর মাঝখানে কাটিনি। আমি দুইভাবেই করতে পারবো, সমস্যা নেই। তো যেটা আঁটি হয়েছিল না সেটার পরিমাণে বেশি ছিল, সেগুলি আমি একটু মাঝখানে ফালি করে নিয়েছিলাম। তো এগুলি এখন খোসা ফেলে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এখানে কুচি করার জন্য চলে এসেছি। একটা বটির সাহায্যে আমি ঠিক এইভাবে কুচি করে নিচ্ছি। আমি কীভাবে কুচি করেছি আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে কুচি করে নেবেন। আর যদি আঁটি হয়ে দেয় সেটা অন্যভাবে কুচি করতে হয়। তো আমার আম যেহেতু আঁটি হয়নি, তো আমি এইভাবে কুচি করে নিলাম। তো আম এখানে কুচি করে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে পানি নিয়েছি, সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পানির সাথে লবণটা মিক্স করে নেব। এখন আমি পানির সাথে লবণটা মিক্স করে নেওয়ার পর আমি যে আমগুলি কুচি করে রেখেছি বা ঝুরি করে রেখেছি, সেই আমগুলি আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে 1 ঘন্টার জন্য আমি এখানে ভিজিয়ে রাখবো। এতে করে হবে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। এতে করে আমের যে টক ভাব সেটা চলে যাবে এবং আমটা একটু শক্ত হবে। রোদে যখন আমি চিনি দিয়ে মেখে শুকা দিব তখন আর আমটা গলে যাবে না। সেই জন্য 1 ঘন্টার মতো সময় আমি এখানে লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি আমি। 1 ঘন্টা পর আমি এখানে পানি থেকে একদম সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। এই ঝুরি আচার তৈরিতে আমে কোনো রকম পানি থাকা যাবে না। তো আমি এখানে উঠিয়ে নিয়ে তারপর কিন্তু আমি একটা পাতলা সুতি টানায় নিয়ে আবার আমি চিপে চিপে সমস্ত পানি বের করে দিচ্ছিলাম। ঠিক এইভাবে চিপে চিপে আপনারাও পানিটা বের করে নেবেন, কারণ চিনিতে মাখালে তখন আমটা পানি ছেড়ে দেবে এবং গলে যাবে। সেই জন্য এভাবে ভিজিয়ে রেখে আর এভাবে পানি চিপে নিলে পরে তারপর এটা আর গলে যাবে না, শক্ত হয়ে থাকবে আর শুকাবেও খুব তাড়াতাড়ি। এই তো চিপে নেওয়া হয়ে গেছে সবগুলো আম আমার। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো চিনি, এই সব কিছু দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে নেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করছি, আপনারা একটি করে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আমের ঝুরি আচারটা ওইভাবে মেখে 3 দিন রোদে শুকিয়েছি। ছাদে নিয়ে আমি রোদে শুকিয়ে দিয়েছি। আর শুকানোর পর এটাই হচ্ছে ফাইনাল লুক। এখন আমি এই আমগুলিকে একটি জারে বা বয়মে ভরে নিচ্ছি। এটিকে এখন আমি তেলে ভিজিয়ে ফেলবো। তো আমার ছোট বড় 3টি জার হয়েছিল, মানে আমের ঝুরি আচারটা 3টি জারে আমি রেখেছি। তো আমি এই আমগুলি এখানে এভাবে বয়মে রেখে দিয়ে তারপর আমি তেলটা আমি যেভাবে তৈরি করব, মানে তেলটা দেওয়ার জন্য উপযোগী করে নিতে হবে। তো তার জন্য এখন আমাকে চুলাতে যেতে হবে। এই 3 বয়ামের আচারের জন্য, মানে 3 কেজি আচারের জন্য আমার সরিষার তেল লাগছে 1 কেজি। 1 কেজি পরিমাণ সরিষার তেল কিনে এনেছি। তো এখানে আমি কিছু আস্ত শুকনা মরিচও দিয়ে দিলাম একটু ঘ্রাণ হওয়ার জন্য। তো এখানে তেলটা আচারে দেওয়ার উপযোগী করে নেওয়ার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি সরিষার তেল ঢেলে দিয়েছি 1 কেজি পরিমাণ। তো সরিষার তেলটা আমি যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। এই তো দেখতে পাচ্ছেন সরিষার তেলটা বলক চলে এসেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। তো নামিয়ে এখন আমি কিন্তু সাথে সাথে যে গরম তেলটা, আমি সেই তেলটা কিন্তু আচারে দেব না।
আমি এখানে নামিয়ে অপেক্ষা করব তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো এই তো আমি কিছুক্ষণ নামিয়ে রেখে দিয়েছিলাম তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তেলটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে আচারের মাঝে তেলটা ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছিলাম। অবশ্যই তেলটা একদম ভর্তি করে দিতে হবে, যাতে করে তেলটার নিচে যেন আচারটা পড়ে থাকে, মানে পুরোটা আচার যেন তেলে ডুবে যায়। সেজন্য আমি একদম বয়াম ভরে ভরে তেল দিয়ে দিচ্ছিলাম। এই আচারটি আপনারা ফ্রিজ ছাড়া সারা বছর বা বছরের পর বছর আপনারা কোনো রকমের ফ্রিজে রাখতে হবে না, ফ্রিজে দেওয়ার ঝামেলা নেই। শুধু মাঝে মাঝে হঠাৎ মাসে 2-1 বার একটু রোদে দিলেই আচারটা হয়ে যাবে। তো এই তো আমার আচার ভিজানো হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।